জিএমের 88 এটা সব থেকে মার্কেট ফ্রেন্ডলি গাড়ি। কম্পিটিশন মার্কেটে জিএম কিং। কুবেটা যেমন তেল কম খায়, ইয়ানমার একটু ছোটে বেশি। ইয়ানমার, কুবোটা আর জিএম, তার মধ্যে সব থেকে পপুলার কিন্তু জিএমটা। যারা নতুন নতুন হারভেস্টারের ব্যবসা করবে ভাবছো, তাদের অবশ্যই অনেক সুবিধা হবে। তারা ঠিকমতো জানতে পারছো না যে কোন গাড়িটা ভালো, কোন গাড়িটা মার্কেট ফ্রেন্ডলি। কোনো গাড়িকে কুবোটা বা ইয়ানমার, কোনো গাড়িকে আমি খারাপ বলছি না। আমি বলছি মনে করো যা মার্কেটের অবস্থা, কিছু তো বাছর থাকতে হবে। তখন একটা গান দিয়েছিল, রেচার বক্স দিয়েছিল, সব রকম গান মোটামুটি দিয়েছিল। মার্কেটে অনেক রকম হারভেস্টার আছে, দেখতে পাচ্ছ আমাদের যেমন এদিকে জিএম আছে, মার্কেটে কুবেটা আছে, ইয়ানমার আছে, লোভোল আছে, কায়দা আছে, চ্যাংফা আছে, অনেক রকমের হারভেস্টার আছে, ফিল্ড কিং আছে। তো সেই হারভেস্টারগুলোর মধ্যে কোনটা সব থেকে মার্কেট ফ্রেন্ডলি? আমাদের দিল কি ধারকান খামার এখন ফুল ফিল হবে বলতে পারো রেডি। 3টে ট্র্যাক্টর একটা হারভেস্টারের সাথে খামার এখন ফুল ফিল হবে সজ্জিত। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্ণব এসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমি এটা অবশ্যই সবসময় চাই তোমরা খুবই ভালো থাকো। আশা করি আজকের ভিডিওর প্রথমে শর্ট ক্লিপগুলো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কোন টপিকের উপর হচ্ছে। তবুও একবার হালকা করে বলে দিই, মার্কেটে অনেক রকম হারভেস্টার আছে, দেখতে পাচ্ছ আমাদের যেমন এদিকে জিএম আছে, মার্কেটে কুবেটা আছে, ইয়ানমার আছে, লোভোল আছে, কায়দা আছে, চ্যাংফা আছে, অনেক রকমের হারভেস্টার আছে, ফিল্ড কিং আছে। তো সেই হারভেস্টারগুলোর মধ্যে কোনটা সব থেকে মার্কেট ফ্রেন্ডলি, কোনটা বেশি মালিক বাঁচায়, কোনটা বেশি তেল খায়, কোনটা বেশি তেল সাশ্রয়ী, সব তোমাদেরকে আজকের ভিডিওর মধ্যেই বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে দেখতে পাচ্ছ আমি এসে গেছি খামারে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হারভেস্টারের টেলারটার উপরে। এদিকে রয়েছে আমাদের জিএম এর 88। তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা জানো আমাদের জিএম এর 88 হারভেস্টারটা। ওদিকে রয়েছে মাহিন্দ্রা 415, আমাদের 415 আমাদের 3টা গাড়ি তোমরা সবাই জানো, 415, 595 আর দিল কি ধারকান। আমাদের দিল কি ধারকান খামার এখন ফুল ফিল হবে বলতে পারো রেডি। 3টে ট্র্যাক্টর একটা হারভেস্টারের সাথে খামার এখন ফুল ফিল হবে সজ্জিত। মার্কেটে জিএম আছে, কুবেটা আছে, ইয়ানমার আছে। আমাদের এদিকে বলতে গেলে আমাদের বর্ধমানের এই সাইডটা ফিল্ডটা মানে আমাদের ভাতার থানার মধ্যে এই 3টে গাড়ি মার্কেটটা বেশি, ইয়ানমার, কুবোটা আর জিএম। তার মধ্যে সব থেকে পপুলার কিন্তু জিএমটা, সব থেকে পপুলার জিএমটা সব থেকে পপুলার হওয়ার একটাই কারণ জিএম হচ্ছে মালিক বাঁচানো গাড়ি। আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, কিছু অসাধু ব্যবসাদার আছে, আমি কোনো গাড়িকে খারাপ বলছি না, আর সে অধিকারও আমার নেই, আমি কোনো গাড়িকে খারাপ বলতে পারবো না। তবে মার্কেট ফ্রেন্ডলি কোনটা বেশি বাছর দেয় তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। যারা নতুন নতুন হারভেস্টারের ব্যবসা করবে ভাবছো, তাদের অবশ্যই অনেক সুবিধা হবে। তারা ঠিকমতো জানতে পারছো না যে কোন গাড়িটা ভালো, কোন গাড়িটা মার্কেট ফ্রেন্ডলি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা দেখার পর আর মনে হবে না যে কোন গাড়িটা মার্কেট ফ্রেন্ডলি, কোন গাড়িটা তেল বাছর দেয়, কোন গাড়িটা সাশ্রয়ী, এইগুলো সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন মনে থাকবে না। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, বিশেষ করে যারা নতুন হারভেস্টার নিতে যাচ্ছ। বারবার করে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো হারভেস্টারকে ছোটো করছি না, সে অধিকারটা আমার নেই। তাহলে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, জিএম হচ্ছে জিএমের 88, এটা সব থেকে মার্কেট ফ্রেন্ডলি গাড়ি। কম্পিটিশন মার্কেটে জিএম কিং, ওর আগে কেউ টপকাতে পারবে না। কম্পিটিশন মার্কেটে মালিক বাঁচিয়ে চলতে গেলে, যারা মালিক বাঁচিয়ে চলে সেই সমস্ত গাড়িগুলোর ক্ষেত্রে আমি বলছি জিএমকে ছাড়া কিন্তু চলবে না। ব্যাপারটা হচ্ছে জিএম চলে আসছে এখন জিএসটি ছাড় দিয়ে, খুব বেশি হলে 20 লাখের ভিতরে জিএমের 88 সব চলে আসবে। আর এখন অ্যাক্সেসারিজ দেয় বলতে জিএম, আমরা যখন আমাদের জিএমটা নিয়েছিলাম, এই রয়েছে আমাদের জিএম 88, তখন একটা গান দিয়েছিল, রেচার বক্স দিয়েছিল, সব রকম গান মোটামুটি দিয়েছিল, মোটামুটি নাট ভোল্ট পেয়েছিলাম। এখন কিন্তু সেসব আর দেয় না, জিএমটা বন্ধ করে দিয়েছে। একটা জিএম আসছে 20 লাখ টাকার ভেতরে, আর একটা কুবেটা আসছে, কুবেটা 68টা আসছে হচ্ছে তোমার 28-এর ভেতরে আসছে। তাহলে 68 আর 88 এ দুটো একই ক্যাটাগরি গাড়ি, ছোটো বড়ো ওটা ধরা যাবে না, হসপাটা ছোটো বড়ো দেখে গাড়ির কোনো ইয়ে করে লাভ নাই। দুটো গাড়ি বলতে পারো একই ক্যাটাগরির গাড়ি। তো ব্যাপারটা হচ্ছে আর জিএমের 88টা চলে আসছে 20 লাখে, আর ওটা আসছে 28 লাখে। ঠিক আছে, 28 লাখের মধ্যে এবার তাহলে বলবে অনেকজন কমেন্ট বক্সে বলবে আমার বন্ধুরা বা ভাইরা, যে তাহলে বুঝতে পারছো যে কুবোটা লোকে কেন নিচ্ছে, কুবোটা বেশি দাম, বেশি সার্ভিস, তাই লোকে কুবোটা নিচ্ছে। কোনো গাড়িকে কুবোটা বা আমার কোনো গাড়িকে আমি খারাপ বলছি না, আমি বলছি মনে করো যা মার্কেটের অবস্থা, কিছু তো বাছর থাকতে হবে। মানে কোম্পানি গুণ গেতে কোনো লাভ নেই, আমার পকেটে কিছু আসতে হবে, কিছু বাছর থাকতে হবে যাতে আমার ঠিকমতো দিন চলে। তো ব্যাপারটা হচ্ছে জিএম যেটা বলতে যাচ্ছি আমি, জিএম চলে আসছে 20 লাখ টাকায়। জিএমটা আমি চালাবো খুব বেশি হলে 4000 ঘন্টা, অল্প দিন চালাবো 4000 ঘন্টা। আমি যে গাড়িটা চালাই কুবেটার কত চালাবো 5000 ঘন্টা। তাহলে 1000 ঘন্টা বেশি কাজ করার জন্য, 1000 ঘন্টা বেশি কাজ করার জন্য আমার ওই 8 লাখ টাকাটা বেশি দেওয়ার কোনো যুক্তি হয় না কুবোটা বা ইয়ানমারের ক্ষেত্রে। 1000 ঘন্টা আমার কাজ হবে, 3 সিজন লাগবে। জোরদারে কাজ করলে 2 সিজন 1000 ঘন্টা কাজ হয়ে যাবে। ঠিক আছে, নিজের ফিল্ডে বাইরের ফিল্ডে আরও দুটো ফিল্ডে কাজ করতে পারলে 2টো সিজনই 1000 ঘন্টা কাজ হয়ে যায়। তাহলে বলতে গেলে দুটো করে চাষে যদি 1000 ঘন্টা কাজ হয়, তাহলে 1000 ঘন্টার জন্য আমার 8 লাখ টাকা বেশি দিয়ে একটা কুবেটা নেওয়ার কোনো প্রসঙ্গ আছে? কুবোটা বা ইয়ানমার নেওয়ার কোনো প্রসঙ্গ আমি খুঁজে পাই না। অনেক ভাইয়েরা বা বন্ধুরা কমেন্ট বক্সে এসে বলে কুবেটা কিং, জিএম সাঙ্গা মারা গাড়ি কেন বলে, আমি বুঝতে পারি না। আমি কোনো কুবেটা বা ইয়ানমার, আমি কোনো গাড়িকে ছোটো করছি না। আমার এদিকে 3টে পপুলার গাড়ি আছে, জিএম, কুবোটা, ইয়ানমার, সেজন্য আমি এই 3টে গাড়ির বিষয়ে বলছি। তো ব্যাপারটা যেটা আমি বলতে যাচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে আমাদের জিএম রয়েছে, বারবারই আমি দেখাচ্ছি আমাদের কিন্তু 88 আছে, ফালতু কথা আমি বলছি না।
যেটুকু জানি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সেটুকু কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে ওই একটা সিজনের জন্য 1000 ঘন্টা কাজের জন্য ওই ফালতু 8 লাখ টাকা বেশি দেওয়ার আমার কোনো যুক্তি হয় না কম্পিটিশন মার্কেটে এলে। সেই ক্ষেত্রে আমি বলছি, মনে করো যদি একটা নিজের বিশাল কিছু এরিয়া থাকে তবে যদি তোমার একটা কুবেটা নিতে পারো তবে ঠিক আছে। তাহলে মার্কেট খাটাতে গেলে যদি পাশে এক আলে যদি একটা জিএম চলে আর ওই এক ইয়ারে যদি একটা কুবেটা চলে, কিন্তু ভাই তোমার বেশি দামি গাড়ি হতে পারে, মানে পাবলিক কিন্তু জিএমটাকেই চয়েস করবে। তোমার গাড়ির দাম বেশি হতে পারে, বারবার বলছি তোমার গাড়ির দাম বেশি হতে পারে। তুমি ট্র্যাক্টর মার্কেটই দেখো না, আমাদের 575 আছে, 595 আছে, 415 আছে, তিনটে গাড়িতে এক রেটে খাটছে। 415 তো সব থেকে ছোটো গাড়ি, ওর দামও কম। তাহলে এই গাড়িটা কেন সব থেকে কম রেটে খাটছে না, বা ওইটা কেন সব থেকে বেশি রেটে খাটছে না, দেখার আছে জিনিসটা না। তো সেরকম ব্যাপারটা হচ্ছে চাষি বেশি পছন্দ করছে আমার এদিকে এখন জিএমটা। আমি তোমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম, যদি নিজের ভালো চাও কম্পিটিশন মার্কেটে জিএম কিং। কম্পিটিশন মার্কেটে ব্যবসা করতে গেলে জিএমের মতো ফেসিলিটি, জিএমের মতো সুবিধা দেওয়ার মতো কোনো কোম্পানি এখনও পেদা হয়নি আর হবেও না ভবিষ্যতে। জিএম চাষিকে উন্নত হতে শিখিয়েছে, জিএম গাড়ি হচ্ছে 1 নম্বর গাড়ি। তারপরে যে ব্যাপারটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ইয়ানমার। আমি দুটো গাড়ির ক্ষেত্রেই বললাম, ইয়ানমার বা কুবোটা। হ্যাঁ, এবার এই গাড়ি দুটোর প্রফিট নেই অবশ্যই, গাড়ি কোনো গাড়িকে আমি খারাপ বলিনি, এখনও পর্যন্ত কোনো গাড়িকে আমি খারাপ বলিনি। আমি জিএমকে ভালো বলেছি কিন্তু কোনো গাড়ির বদনাম করিনি। সেটা ব্যাপারটা হচ্ছে, মনে করো কুবেটা তুমি নিলে 28 লাখ টাকা দিয়ে, মানে 1000 টাকা ঘন্টা কাজের জন্যে ওই যদি টাকাটা 8 লাখ টাকা যদি আমার বাড়িতে থেকে থাকে না, ওই 8 লাখ টাকা যে আমি বেশি দেবো, ওই 8 লাখ টাকাটা আমার কাছে থাকলে ওই 1 বছরের মধ্যে আমি আবার একটা, মানে 1 বছর আমি যখন কুবোটাটা 1000 ঘন্টা বেশি কাজ করাবো তার মধ্যে আমি আবার একটা জিএম নিয়ে চলে আসবো। আর তেল সাশ্রয়ের দিকটা আসি, তেল সাশ্রয়ের দিক বলতে গেলে কুবোটা কিন্তু খুব তেল সাশ্রয়ী গাড়ি, জিএমের থেকেও কুবোটা তেল সাশ্রয়ী গাড়ি। কারণ সত্যি কথা বলতে, হ্যাঁ আমাদের জিএম 88টা আছে, গড় করে ধরতে গেলে 6 থেকে 7 লিটার তেল খায়, 6টা বা 6.5 থেকে 7 লিটার তেল খায় পার আওয়ারে, ঠিক আছে। তো এবার যদি বলি তোমাদেরকে যে কোনটা বেশি মানে ছোটে গাড়ি, কোন গাড়ি বেশি ছোটে, এবার সত্যি কথা বলি কি, যেই গাড়িটা বেশি ছোটে সেটা কিন্তু কোনোদিনই মালিকের ফ্রেন্ড হতে পারে না। মালিকের ফ্রেন্ডলি সেটা কোনোদিনই নয়, সেটা মার্কেট ফ্রেন্ডলি কোনোদিন হতে পারলো না। কারণ চাষিকে সত্যি কথা বলতে, চাষিকে একবারে মেনে দিলেও হবে না। তবে ইয়ানমার গাড়ি যা ছোটে, সত্যি কথা বলতে মালিকের কিছু থাকবে না। তো আজকের ভিডিওটা এতটাই, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটাই বললাম, কোন গাড়ি বেশি তেল সাশ্রয়ী, কোন গাড়ি বেশি ছোটে, সব দিক থেকে দেখতে গেলে কোনটা সব থেকে বেশি মার্কেট ফ্রেন্ডলি বা মালিক বাঁচানো গাড়ি। সরি, কুবেটা একটু কম তেল খায় ঠিকই, কিন্তু ইয়ানমারটা কিন্তু বেশি ছোটে। কুবেটা যেমন তেল কম খায়, ইয়ানমার একটু ছোটে বেশি। আর ইয়ানমার যেমন ছোটে সেটা কিন্তু কখনোই মালিকের ফ্রেন্ডলি গাড়ি হতে পারলো না। সেই সব দিক থেকে অলরাউন্ডার কিন্তু এলো আমাদের জিএম। এবার যাদের যেটা মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আমরা পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য ছোট্ট ভাই আইডিটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। বাই বাই।